বিশালগড় থানার উত্তর ব্রজপুর এলাকায় আবারও একটি চুরির ঘটনা ঘটল। চুরির সামগ্রী সহ আটক এক কুখ্যাত চোর। জনতার হাতে ধৃত চোর বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ব্রজপুর বিশালগড় মহকুমা থেকে এক চাঞ্চল্যকর চুরি ঘটনা সামনে এসেছে, যেখানে বহুবার চুরির অভিযোগে জেল খাটা এক কুখ্যাত চোর আবারও একই অপরাধে জড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সায়ন চুরি নামে এই যে পরিচিত এই ব্যক্তি দীর্ঘদিন ধরেই এলাকায় চুরির ঘটনার সঙ্গে কিন্তু যুক্ত। মঙ্গলবার ভোর রাতে অর্চনা দেবনাথের বাড়িতে অবস্থিত কালী ও মনসা মন্দিরে হানা দেয় এই চোর। মন্দির থেকে দেবদেবীর অলংকার এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে পালানোর চেষ্টা করে সে। তবে এলাকাবাসীর সতর্কতার কারণে পালিয়ে যেতে সক্ষম হয়নি। ভোরবেলায় সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করে স্থানীয়রা তাকে আটক করে। এরপর জনতা তাকে ধরে নিয়ে গিয়ে নাট্যমন্দিরে বেঁধে রাখে এবং উত্তম মধ্যম দেয় বলে অভিযোগ। পরে খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যায়। শুনবো বাড়ির সদস্য কি বলছেন। কি তুইছে ঘটনাটা আমরা তো তিনটা তো ঘুমাতে উঠতে আবার ঘুমাইছি পরে এরপরে আজকে একটা শব্দ পাইছি, আইনা ভাঙতাছে। ভাঙার পরে আমার চোখটি একটু লাগিয়েছে লাগার পরে চিল্লাপাল্লা শুনতাছি, সুর সুর সুর। তখন আমরা পাশের বাড়ির একজন লোক, সুমন নাম, ছুট্টারে দৌড়াইয়া ধরছে। অনেকটি থাল বাসন ও মাথা চূড়া, নুপুর, হাতের বাউটি মাউটি, বালা টালা সব ব্যাগ পাওয়া গেছে চুরে। তারপরে বাড়ির ভিতরে মন্দিরের কাজ ভাঙ্গালাইছে, ঠাকুর মার মনসার হাত দুইটা ভাঙ্গালাইছে। তারপরে ছোট একটা কালী মাছলো, কালী মারে সাইড করে মাটির ফালে রাখছে। আচ্ছা, ঘটনাটা কয়টার সময় হয়েছে? ঠিক 2:30টার সময় মনে সুরটা ঢুকছে। আর 4:30 মতো আমরা চিল্লাপাল্লা হুন্না বাইরেছি করতে। পুলিশ আইছিল? পুলিশ আইছে। পুলিশ আয়া মন্দিরের দরজা খোলা হয়েছে, খোলার পরে ফটো টোটো করে ক্যামেরা ট্যামেরা করে তারা নিছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম অর্চনা রানী দেব। বাড়ির সদস্যরা জানান, চুরি হওয়া কিছু সামগ্রীও তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরির মামলা রয়েছে এবং সে বহুবার জেলেও গিয়েছে, কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে আবার একই অপরাধে জড়িয়ে পড়ছে, যা প্রশাসনের জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্কের পাশাপাশি ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বারবার একই ব্যক্তি চুরি করলেও তার বিরুদ্ধে স্থায়ী সমাধান হচ্ছে না কেন। এই ঘটনা শুধু একটি সাধারণ চুরি ঘটনা নয়, বরং এটি আইন শৃঙ্খলা এবং পুনর্বাসন ব্যবস্থার কিন্তু সীমাবদ্ধতাকেও সামনে নিয়ে আসছে। অপরাধীকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে যেন সে পুনরায় অপরাধে না জড়ায়, সেদিকেও প্রশাসনের নজর দেওয়ার জরুরি বলে জানাচ্ছেন স্থানীয়রা। নিরব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।